আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি আপনাদের মাঝে দুন্দুল দিয়ে রুই মাছের তরকারি। খুবই মজাদার আর খুবই সহজভাবে রান্না করে দেখাচ্ছি। চুলাতে একটি পাত্র দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 পিস রুই মাছ। মাছগুলোকে অল্প পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে নিয়েছি। এই মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলোকে দুই পাশটায় খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে আদা আর রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটা যত ভালো করে কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি মজার হবে। মশলা থেকে তেলটা যখন কিনা উপরে চলে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 2টো আলু ব্যবহার করছি, চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুন্দুল। এখানে আমি আধা কেজির মতো দুন্দুল ব্যবহার করছি। মশলার সঙ্গে খুব ভালো করে এবার এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ধুন্দুল থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ধুন্দুলটা যখন কিনা একদম নরম হয়ে যাবে তখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি। ধুন্দুল কিন্তু এমনিতেই খুব নরম, খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো, চিকন লম্বা করে কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটু রান্না করে নিতে হবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই তো ঢাকনা খুলে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আলু আর ধুন্দুলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ আর দিচ্ছি 3টা কাঁচা মরিচ স্মেলের জন্য। এগুলি দেওয়ার পর 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন অনেক বেশি মজাদার হয়েছে। এই তো রান্নাটা কমপ্লিট। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ।